চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের যে চিকিৎসা সেবা তা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। বেলা 11টার সময় ইন্টার্নি চিকিৎসকরা এসে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। তারা বলছে যে হাইকোর্ট কর্তৃক পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও ঘোষিত 5 দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন ও বিক্ষোভ এই ব্যানারে তারা সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকবৃন্দ এই ব্যানারে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সামনে তারা অবস্থান নিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি থাকে রোগী 2 থেকে 3,000 রোগী ভর্তি থাকে বেডগুলোতে। আর এছাড়া বহির্বিভাগে চিকিৎসা নেয় প্রত্যেক দিন গড়ে 5 থেকে 8,000 রোগী। হঠাৎ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ করে বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে সাধারণ রোগীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন। সাধারণ রোগীরা বলছেন যে এই বিষয়টা তারা যদি আগে জানতেন তাহলে পরে হয়তো বা চিকিৎসা সেবা অন্য কোথাও নিতেন। এদিকে শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ বা ইনডোরের চিকিৎসা সেবা যে ইন্টার্নিরা বন্ধ করেছে তা না, তারা বলছে যে এর পরের কর্মসূচি তারা যে লক্ষ্মীপুর মেডিকেল পাড়া হিসেবে পরিচিত লক্ষ্মীপুর যে মোড়টা আছে, এখানে বিভিন্ন রকম প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট চেম্বারের ডাক্তাররা চিকিৎসা দেয়, সেই চিকিৎসাগুলো বন্ধ করানোর জন্য চিকিৎসা সেবা বন্ধ করানোর জন্য ডাক্তারদের প্রতি আবেদন জানাবে ইন্টার্নি চিকিৎসকরা। তো ইন্টার্নি চিকিৎসকরা তাদের 5 দফা দাবির ভিতরে বলছে যে নামের আগে যে কেউ চিকিৎসক লিখতে পারবে না। ম্যাথস এবং মেডিকেল কলেজ নামে যেই সকল কলেজগুলো আছে সেই কলেজগুলো যেন পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেক বছর যেন 4 থেকে 5,000 নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয় এবং এই বছরে যেন দ্রুত চিকিৎসক সংকট নিরসনে দ্রুত সময়ের মধ্যে যেন অন্ততপক্ষে 10,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এছাড়া ডাক্তারদের চিকিৎসা সেবা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হচ্ছে। তারা বলছে যে চিকিৎসকরা বলছে যে যেসব ইসেনশিয়াল ড্রাগস আছে সেই ইসেনশিয়াল ড্রাগসগুলো যেন দ্রুত আপডেট করা হয়, লিস্টগুলো আপডেট করা হয় এবং এ বিষয়ে যে কেউ যেন যে কোনো ওষুধ লিখতে না পারে। তো আমরা এখন একজনের কাছ থেকে শুনবো যে তারা আসলে এখানে কেন দাঁড়িয়েছেন। একজন ইন্টার্নি চিকিৎসকের সঙ্গে কথা বলতে চাই। আমরা এখানে দাঁড়িয়েছি যাতে করে বাংলার মানুষ চিনতে পারে কারা ভুয়া ডাক্তার, কারা আসল ডাক্তার, কারা মানুষের সাথে প্রতারণা করছে, কারা মানুষকে আসলে বাঁচাতে সাহায্য করছে। আমাদের দেখা যায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছে ডিএমএফ, স্যাকমো বা ম্যাটস নামক কিছু ভুয়া ডাক্তার নামধারী কিছু লোক, যারা ট্রাই করে যাচ্ছে মানুষকে বারবার প্রতারণা সামিল করতে। দেখা গেছে আমাদের বাংলাদেশে কিছু নির্দিষ্ট পরিমাণ অ্যান্টিবায়োটিক আছে, তারা ইচ্ছামতো নিজেদের খেয়াল খুশি মতো ইচ্ছামতো মানুষকে দিয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক, যার কারণে রেজিস্ট্যান্স গ্রো করছে, মানুষ দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ছে। আমাদের কাছে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে নির্বিচারে অ্যান্টিবায়োটিক প্রদান করা হচ্ছে, নির্বিচারে না জেনে ওষুধ দেওয়া হচ্ছে, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যাধিক ক্ষতিকর। এই মুহূর্তে আপনারা কি ধরনের কর্মসূচি নিয়ে রেখেছেন? আমরা চাচ্ছি যাতে করে এই যে যারা ডিএমএফ, স্যাকমো, ম্যাটস নামক যারা ভুয়া ডাক্তার আছেন, এদের বিরুদ্ধে যে ডাক্তার সমাজের সাথে যে তারা ডাক্তার উপাধিটি নিয়ে তারা যে প্রতারণা করতে যাচ্ছে, এই প্রতারণা যাতে না করতে পারে। যাতে আজকে আমরা আজকে আমরা রাজশাহী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী একত্রিত হয়েছি এবং সকলে ক্লাস বর্জন করেছি এবং আমরা যারা ইন্টার্ন ডক্টর আছি তারা সারাদিনব্যাপী কর্মবিরতি পালন করতেছি। আমরা অপেক্ষা করতেছি যে আগামীকালের রায় আমাদের পক্ষে আসবে। যদি রায় আমাদের পক্ষে না আসে এবং স্যাররা প্রাইভেট চেম্বার সব বন্ধ করে দিয়েছেন, আমরা চাচ্ছি যে আগামীকালের রায় আমাদের পক্ষে আসুক। যদি রায় আমাদের পক্ষে না আসে তাহলে আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করব। আচ্ছা, আমরা আপাতত বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছি। আমরা চাই না যে রোগীদের দীর্ঘমেয়াদী কোনো ভোগান্তি হোক এবং সাময়িক ভোগান্তির জন্য আমরা দুঃখিত। আমরা একটা দীর্ঘমেয়াদী একটা সমাধান চাই। জি, প্রাইভেট চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের মেডিকেলে শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু আছে আর কি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা যেটা আমাদেরকে বলছিলেন যে তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে এই 5 দফা দাবি জানিয়েছেন। আগামীতে তাদেরকে এই নিশ্চয়তাগুলো যদি না দেওয়া হয় তাহলে পরে তাদের কর্মসূচি আরও বেগবান করবে এবং আরও কঠোর কর্মসূচি তারা যাবে। তো আমরা সাধারণ রোগীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে যারা চরম দুর্ভোগের মধ্যে আছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এটি খুব গুরুত্বপূর্ণ, রাজশাহী বিভাগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মেডিকেল কলেজ
কলেজ হাসপাতাল। এখানে রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, নাটোর এবং পাবনা সিরাজগঞ্জ থেকে রোগী আসে চিকিৎসা সেবা নিতে। আমরা এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমার সর্বশেষ তথ্য।